ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 6 এই অধ্যায়ের ভারতের বৈদেশিক নীতি এই যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের আমরা আজ নবম অংশ আলোচনা শুরু করব। যেহেতু এই প্রশ্নগুলো অন্যান্য পাঠে আলোচনা হয়েছে, কমন কোশ্চেনগুলো আলোচনা হচ্ছে, তাই আমরা এখানে 30টার বদলে 40টা এমসিকিউ আলোচনা করব। দেখো তোমাদের আগের পাঠগুলোর সঙ্গে এই যে পাঠটা দেওয়া হচ্ছে অ্যান্সারগুলো ঠিকঠাক মনে আসে কিনা। প্রতিদিন 20 থেকে 25 মিনিট টাইম দাও, সময় দাও প্রতিটা বিষয়ের জন্য, দেখবে পরীক্ষাতে ভালো থেকে ভালো রেজাল্ট করতে পারবে। তাই আজ থেকে কম কম করে শুরু করে দাও। সার্ক গঠনের ব্যাপারে সর্বপ্রথম কোন রাষ্ট্রটি উদ্যোগ নিয়েছিল? বাংলাদেশ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। জিয়াউর রহমান আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন গড়ে তোলার প্রস্তাব দেন কত সালে? 1980 খ্রিস্টাব্দে। সার্ক একটি আঞ্চলিক সংগঠন, আমাদের দক্ষিণ এশিয়ার একটি সংগঠন সার্ক। পরে কোশ্চেনটা আছে, সার্ক গঠিত হয়েছে কাদেরকে নিয়ে? দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে। কোন সম্মেলনের মধ্য দিয়ে সার্কের জন্ম হয়? ঢাকা। সার্কের যে প্রথম শীর্ষ সম্মেলন ঢাকাতে হয়েছিল, সেই ঢাকাতেই কিন্তু তোমার এই সার্কের জন্ম হয়। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। সার্কের রূপকার কে ছিলেন? সার্কের রূপকার ছিলেন জিয়াউর রহমান। সার্কের প্রথম সভাপতি কে ছিলেন? HM এরশাদ। সার্ক গঠনের সময় এর সদস্য সংখ্যা কত ছিল? এইখানে অ্যান্সারটা 8 দেওয়া আছে, 8 হবে না। সার্ক যখন গঠন হয় তখন তার সদস্য ছিল 7 জন বা 7টি রাষ্ট্র। পরবর্তীকালে 2007 সালে আফগানিস্তান সার্কের অন্তর্ভুক্ত হওয়ার কারণে সার্কের সদস্য সংখ্যা দাঁড়ায় 8। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে। দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের সনদ স্বাক্ষরিত হয়েছিল কবে? 1985 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকাতে। সার্কের সনদে ধারা সংখ্যা কয়টি? ধারা সংখ্যা 10টি। মানে সার্কের যে সংবিধান, ভারতের সংবিধান আছে, সেরকম সার্কের একটি সংবিধান আছে, সেই সংবিধান সনদ বলছে। সার্কের সনদে উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ হয়েছে কত নম্বর ধারাতে? সনদের 1 নম্বর ধারাতে। সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বৃহৎ রাষ্ট্র কোনটি? ভারত। সার্কের পর্যবেক্ষক দেশ হল কোনটি? জাপান। একটি আলোচনায় বলেছিলাম সার্কের অনেকগুলো তোমার পর্যবেক্ষক দেশ রয়েছে, যেমন অস্ট্রেলিয়া, চীন, ইউরোপিয়ান ইউনিয়ন, ইরান, জাপান, মরিশাস, দক্ষিণ কোরিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র। যেখানে অপশান যেরকম থাকবে সেইভাবে তোমরা অপশানে গোল করবে। কোন সম্মেলনে সার্কের 8ম সদস্য দেশ হিসাবে আফগানিস্তান যোগ দেয়? চতুর্দশ। সার্কের যে চতুর্দশ সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে 2007 সালে। পরের কোয়েশ্চেনটাতেই আছে, সার্কের 8ম সদস্য হিসাবে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা হয় কত সালে? 2007 সালে। সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি? আফগানিস্তান 2007 সালে যোগদান করেছিল সার্কে। বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা কয়টি? এইখানে দেখো কোয়েশ্চেনে অ্যান্সারটা হবে 8টি। তাহলে কোয়েশ্চেন দুটার মধ্যে ভ্যারাইটি আছে, লক্ষ্য রাখবে। কোন রাষ্ট্র সার্কের সদস্য নয়? দেখবে এখানে চীন। সার্কের যে সদস্য রাষ্ট্রগুলো 8টা আছে, মনে রাখবে। 10ম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? কলম্বোতে। আদ্যাবধি সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কয়টি? আজ পর্যন্ত তোমার 19টি সার্কের সম্মেলন হয়েছে, তবে শেষ যে সম্মেলন 2016 সাল, এই সম্মেলনে পাকিস্তান
আসেনি। এই সম্মেলন তাই শেষ পর্যন্ত বাতিল করা হয়েছিল। এতদিন বন্ধ ছিল, আবার কিন্তু সার্কের সম্মেলন হয়েছিল 2022 সালে। 20তম মানে 20তম সার্কের সম্মেলন আহ্বান করার জন্য প্রস্তুতি চলছিল। সার্কের প্রতিষ্ঠাকে ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছেন কে? পাকিস্তান। কোন সালকে কন্যাবর্ষ হিসাবে চিহ্নিত করার প্রস্তাব সার্কে গৃহীত হয়? 1990 সালকে। সার্কের 7ম শীর্ষ সম্মেলন 1993 সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সম্পাদিত চুক্তি কোনটি? তাদের মধ্যে চুক্তিটা যেটা হয়েছিল সেটা হচ্ছে দক্ষিণ এশীয় বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা বা সাপটা। সাপটার ফুল ফর্ম সাউথ এশিয়ান প্রিফারেন্টাল ট্রেড এরিয়া, SAPTA, 1993 খ্রিস্টাব্দ। বৈদেশিক ক্ষেত্রে ভারতের লুক ইস্ট নীতি গৃহীত হয় কোন প্রধানমন্ত্রীর আমলে? এইখানে মনমোহন সিং ভুল দেওয়া আছে, হবে নরসিংহ রাও। নরসিংহ রাও হবে এখানের উত্তর। এটি একটি ভারতের বৈদেশিক নীতি যেটা 1991 সালে PV নরসিংহ রাও গ্রহণ করেছিলেন। তিনি পূর্ব এশিয়া এবং ওশেনিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করেন। মূলত এই দেশগুলির সঙ্গে আর্থিক সম্পর্ক বৃদ্ধি, কৌশলগত সম্পর্ক স্থাপন এবং এশীয় মহাদেশ থেকে চীনের প্রভাব কমানোর উদ্দেশ্যেই এই নীতি গ্রহণ করা হয়েছিল। নীতিটার নাম কি? লুক ইস্ট নীতিটা কে গ্রহণ করেছিলেন? নরসিংহ রাও। ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী ছিলেন? অটল বিহারী বাজপেয়ী। যে দুই দেশের মধ্যে VP নরসিংহ রাও এর সময় মহাকালী চুক্তি সম্পাদিত হয়েছিল সেটা কোন কোন দেশের মধ্যে? নেপাল ও ভারতের মধ্যে। মহাকালী একটা নদীর নাম। ভারতের দ্বিতীয় পরমাণু অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণের প্রতিক্রিয়া স্বরূপ পাকিস্তান যে পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা করে তার নাম কি? চাগাই 1। চীনের সহায়তায় পাকিস্তান এই পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা করেছিল। যে পারমাণবিক পরিবেশ আমাদের চারিদিকে গড়ে উঠেছে তার কারণেই আমাদের পরমাণু শক্তিধর হতে হয়েছে। কথাটি কে বলেছেন? ব্রজেশ মিশ্র। দ্য মেকিং অফ ইন্ডিয়াস ফরেন পলিসি গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়। দেখবে কোয়েশ্চেনগুলো কমন আসছে বারবার। ইন্ডিয়াস ফরেন পলিসি অ্যান্ড রিলেশনস গ্রন্থটির লেখককে A. আপ্পাডোরাই ও MS রাজন। ইন্ডিয়াস ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতাকে VP দত্ত। ভারতের বৈদেশিক সাহায্যে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করে কোন রাষ্ট্র? এটা হচ্ছে ভুটান। ভুটান একবারে আমাদের যে পশ্চিমবঙ্গের ঠিক উত্তর পূর্ব কোণে অবস্থিত, একবারে সামনেই একটি প্রতিবেশী রাষ্ট্র। জাতিদাঙ্গা সমস্যা সমাধানে ভারত শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করেছিল কোথায়? শ্রীলঙ্কাতে। কোন বৃহৎ শক্তিশালী দেশ ভারতকে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পেতে সমর্থন করেছে, বারবার সমর্থন করেছে? রাশিয়া। নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য রাষ্ট্র যেগুলো আছে 5টি, আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, এই যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র তার মধ্যে রাশিয়া কিন্তু সবসময় ভারতকে সাপোর্ট করে গেছে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পেতে। পঞ্চশীল নীতি শব্দটি যুক্ত কিসের সঙ্গে, কার সঙ্গে? ভারতের পররাষ্ট্রনীতির সঙ্গে এই পঞ্চশীল শব্দটি যুক্ত। তিস্তা জলবন্টন সমস্যা কোন দুই দেশের মধ্যে সমস্যা? ভারত ও বাংলাদেশ। তিস্তা জলবন্টনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সমস্যা। আজ তোমাদের কাছে ভারতের বৈদেশিক নীতি যে অধ্যায়টি আছে 6 নম্বর অধ্যায়, সেই 6 নম্বর অধ্যায় থেকে 40টি MCQ প্রশ্ন আলোচনা হলো। দেখবে, পড়বে, বারবার পড়বে, যাতে তোমাদের বিষয়গুলো সহজে মনে থাকে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।